আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 7 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 15 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন। 2011 থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো বাংলা অনুবাদ সহকারে ব্যাখ্যা সহ সমাধান করে দিব ইনশাল্লাহ। এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের 7ম সংস্করণ শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর 166 থেকে 167 নম্বর পেজ থেকে ক্লাস নিব। তোমরা যারা যারা এখনো এই বইটি ক্রয় করোনি তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। দেখো, মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। 6 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো, হি ডায়েট অফ দ্য কান্ট্রি। তো দেখো এখানে অ্যান্সার হবে হি ডায়েট ফর দ্য কান্ট্রি। এর বাংলা অর্থ হলো তিনি দেশের জন্য মারা গিয়েছিলেন। তো দেখো, ডায়েট অফ, দেশের জন্য মারা গেলে কিন্তু প্রিপজিশন হিসাবে ফর বসাতে হয়, অফ বসানো যাবে না। বি নম্বরটি দেখো, বি নম্বরে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। তো দেখো, ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে স্টার্ট, স্টার্টের পাস্ট ফর্ম হলো স্টার্ট। এর বাংলা অর্থ হলো এখনই আমাদের যাত্রা শুরু করার উপযুক্ত সময়। সি নম্বরটি দেখো, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হি ইজ বেটার টুডে। এর বাংলা অর্থ হলো সে আজ ভালো আছে। তো দেখো, কম্পারেটিভলি এবং বেটার, কম্পারেটিভ ডিগ্রি একসাথে বসে না। তো দেখো, কম্পারেটিভ এবং বেটার কিন্তু কখনোই একসাথে বসানো যাবে না। তো তোমরা চাইলে এখানে বেটারকে তুলে দিয়ে ওয়েল বসাতে পারো, অথবা কম্পারেটিভলি এই ওয়ার্ডটিকে তুলে দিয়ে জাস্ট লিখে দিবা হি ইজ বেটার টুডে, সে আজ ভালো আছে। ডি নম্বরটি দেখো, ডেথ ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। তো দেখো এখানে অ্যান্সার হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, এটি একটি প্রবাদ বাক্য। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। তো দেখো, প্রিফারেবল শব্দটি নিজেই সুবকম্পারেটিভ অর্থে প্রকাশ করে, তাই এর আগে মোর বসে না। দেখো এখানে কিন্তু প্রিফারেবল আছে, এই প্রিফারেবল কিন্তু নিজে কম্পারেটিভের অর্থে প্রকাশ করে, তাই এর আগে আবার কম্পারেটিভ মোর বসানো যাবে না। এর বাংলা অর্থ একটু আগেই বললাম, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ই নম্বরটি দেখো, ই নম্বরে দেয়ার ইজ প্লেস ইন দ্য বেঞ্চ। তো এখানে অ্যান্সার হবে দেয়ার ইজ রুম অন দ্য বেঞ্চ। তো দেখো এখানে অ্যান্সার দেয়ার ইজ প্লেস ইন দ্য বেঞ্চ। আর তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে দেয়ার ইজ রুম অন দ্য বেঞ্চ, অন দ্য বেঞ্চ। এর বাংলা অর্থ হলো বেঞ্চে জায়গা আছে। তো তোমাদের এখানে কি করতে হবে, প্লেসকে পরিবর্তন করে বসাতে হবে রুম, এবং এরপরে প্রিপজিশন হিসাবে বসাতে হবে অন। বসার জন্য বা কোনো কিছু খালি জায়গা বোঝাতে প্লেসের জায়গায় রুম হিসাবে বেশি উপযুক্ত, অর্থাৎ কোনো বসার আসনকে বোঝাতে অবশ্যই তোমাদেরকে প্লেসকে পরিবর্তন করে রুম বসাতে হবে। এফ নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। তো দেখো, উড ইউ মাইন্ড এর পরে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর টু থাকলে টুডিকে তুলে দিতে হবে। তো দেখো ক্লোজ আছে, ক্লোজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ক্লোজিং। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। আপনি কি দরজাটা বন্ধ করতে আপত্তি করবেন? এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, মিস্টার আলী হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। তো দেখো, রিজাইন, রিজাইন এই ওয়ার্ডটির পরে কখনো প্রিপজিশন বসবে না। তো দেখো এখানে প্রিপজিশন হিসাবে কি আছে, ফ্রম আছে, এই ফ্রমকে তুলে দিয়ে জাস্ট বাকি অংশটুকু লিখতে হবে। মিস্টার আলী হ্যাজ রিজাইন হিজ পোস্ট। এর বাংলা অর্থ হলো জনাব আলী তার পদ থেকে
পদত্যাগ করেছেন। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো এখানে অ্যান্সার হবে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। ওয়ান থাকলে অবশ্যই তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে। এখানে হিজ থাকলে হিজকে পরিবর্তন করে ওয়ান্স বসাতে হবে। বাক্যের সাবজেক্ট ওয়ান হলে পজেসিভ ফ্রম ওয়ান্স হয় এবং হিজ নয়। তো দেখো ওয়ান থাকলে তোমরা মনে রাখো, ওয়ান থাকলে অবশ্যই তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে। এর বাংলা অর্থ হলো প্রত্যেকের নিজের দায়িত্ব পালন করা উচিত। বি নম্বরটি দেখো, ইট ইজ রেইনিং ফর এ উইক। ইট ইজ রেইনিং ফর এ উইক। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে ইট। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে রেইনিং এর সাথে আইএনজি যুক্ত করাই আছে, সুতরাং এখানে অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তো এখানে অ্যান্সার হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে একটি তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এর ব্যাখ্যাটি হলো ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ওয়েট হার আনটিল আই ডু নট কাম। তো দেখো টিল আনটিল আনলেস, আমি আবার বলি টিল আনটিল আনলেস, এরা নিজেই নেগেটিভ। এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না। সুতরাং এখান থেকে ডু নট থাকলে ডু নটকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে ওয়েট হার আনটিল আই কাম। ওয়েট হার আনটিল আই কাম। ওয়েট হার আনটিল আই কাম। এর বাংলা অর্থ হলো আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ই নম্বরটি দেখো, দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। তো এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, দেন কে তুলে দিতে হবে। প্রিফারেবলের আগে মোর বসে না। প্রিফারেবলের আগে কখনো মোর বসে না এবং এরপরে দেনের পরিবর্তে টু বসে। আমি আবার বলি প্রিফারেবল, প্রিফারেবল এই ওয়ার্ডটির আগে কখনো মোর বসানো যাবে না এবং দেন থাকলে দেনকে পরিবর্তন করে তোমাদেরকে টু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এর বাংলা অর্থ কি, ওটার চেয়ে এটা বেশি পছন্দনীয়। এফ নম্বরটি দেখো, স্কার্সলি স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য বেল র্যাং। তো দেখো স্কার্সলি, কোন বাক্যের মধ্যে যদি স্কার্সলি থাকে তাহলে সর্বদা কি বসাতে হবে, হোয়েন বসাতে হবে। দেন থাকলে দেনকে বাদ দিতে হবে। তো দেখো এখানে কি আছে, স্কার্সলি। স্কার্সলি থাকলে অবশ্যই হোয়েন বসাতে হয়। এখানে অ্যান্সার হবে স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন হোয়েন দ্য বেল র্যাং। এর বাংলা অর্থ হলো সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজে উঠল। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, ফাইভ অফ দ্য থিপস escaped and two caught. Five of the thieves escaped and two caught. এর বাংলা অর্থ হলো চোরদের মধ্যে 5 জন পালিয়ে গিয়েছিল এবং 2 জন ধরা পড়েছে। তো দেখো এখানে অ্যান্সার লিখতে হবে ফাইভ অফ দ্য থিপস escaped and two were। এখানে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে were বসাতে হবে কারণ এটি প্যাসিভ ভয়েস। were caught, চোরদের মধ্যে 5 জন পালিয়ে গিয়েছিল এবং 2 জন ধরা পড়েছিল। যেহেতু বাক্যটি প্যাসিভ অর্থে প্রকাশিত হয়েছে তাই তোমাদের এখানে ওয়্যার বসাতে হবে। এবার চলে যাব 8 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2013। এ নম্বরটি দেখো, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার। তো দেখো
ইনফর্ম এমন একটি ভার্ব, এরপরে অবশ্যই স্ট্রাকচার রয়েছে। ইনফর্মের পরে তোমাদের কি বসাতে হবে? অব বসাতে হবে। এরপরে তোমাদেরকে সামথিং বসাতে হবে। তো দেখো, উই শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইয়োর ফাদার। এখানে অ্যান্সার হবে ইউ শুড ইনফর্ম ইয়োর ফাদার অফ দ্য ম্যাটার। অর্থাৎ ইনফর্মের পরে অবশ্যই তোমাদের কি বসাতে হবে? ব্যক্তি বসাতে হবে। এখানে ব্যক্তি হলো ইয়োর ফাদার, এরপরে তোমাদেরকে অফ বসাতে হবে, এরপরে সামথিং অর্থাৎ কোনো কিছু থাকলে সেটি বসাতে হবে। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো, দ্য ম্যাটার। তো দ্য ম্যাটার এখানে বসালাম। অর্থাৎ ইনফর্মের পরে অবশ্যই ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এর বাংলা অর্থ হলো তোমার বাবাকে বিষয়টি জানানো উচিত। তোমার বাবাকে বিষয়টি জানানো উচিত। বি নম্বরটি দেখো, লেড ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। এখানে অ্যান্সার হবে লেড ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তো দেখো, লেট এমন একটি ভার্ব, লেট এমন একটি ভার্ব, এরপরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না, সবসময় অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো দেখো এখানে আছে ইউ, ইউ কিন্তু অবজেক্টিভ ফর্ম, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ এ, আর আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তাই এখানে আই কে পরিবর্তন করে মি লেখা হয়েছে। লেড ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। এর বাংলা অর্থ কি? চলো তুমি আর আমি হাঁটতে বের হই। সি নম্বরটি দেখো, সি নম্বরে দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। তো দেখো এই বাক্যটি কিন্তু ভুলভাবে দেওয়া আছে, এটিকে সঠিক করে তোমাদেরকে সাজাতে হবে। দ্য ম্যান হু ওয়াজ এ লয়ার কেম টু মি ইয়েস্টারডে। তো দেখো রিলেটিভ প্রোনাউন হু, তার অ্যান্টিসিডেন্ট দ্য ম্যানের ঠিক পরেই বসে বাক্যটিকে স্পষ্ট করে। দেখো এখানে কি আছে? দ্য ম্যান, দ্য ম্যানের পরে দেখো হু, হু এর আগে কি করতে হবে তোমাদেরকে? অ্যান্টিসিডেন্ট দ্য ম্যানের ঠিক পরেই বসে বাক্যটিকে স্পষ্ট করবে। তো দেখো ওয়াজ লয়ার। তো দেখো এই ম্যানের সাথে কি করতে হবে? দ্য ম্যানটা কি ছিল? একজন লয়ার ছিল, এই জন্য ওয়াজ এ লয়ারকে আগে নিতে হবে এবং পরের বাক্যটুকু ঠিক রাখতে হবে, কেম টু মি ইয়েস্টারডে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এর বাংলা অর্থ হলো লোকটি যিনি একজন আইনজীবী ছিলেন গতকাল আমার কাছে এসেছিল। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এখানে অ্যান্সার হবে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। তো দেখো কাউকে যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে তোমাদেরকে লিখতে হবে হ্যাংড। আর যদি কোনো বস্তুকে দেওয়ালের সাথে ঝোলানো হয় বা সাধারণভাবে কোনো কিছু ঝোলানো হয়, তখন তোমাদেরকে বসাতে হবে হাং। আমি আবার বলি, ফাঁসিতে ঝোলাতে বোঝাতে হয় হ্যাংড। কাউকে ফাঁসিতে ঝোলালে তোমাদেরকে ইংরেজি হিসাবে লিখতে হবে হ্যাংড। আর যদি কোনো কিছু সাধারণভাবে ঝোলানো হয় তখন তোমাদেরকে বসাতে হবে হাং। তো হ্যাং থাকলে বসাতে হবে হাং। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এর বাংলা অর্থ হলো আমার ছবিটি দেয়ালে ঝুলেছিলাম। আমার ছবিটি দেওয়ালে ঝুলিয়েছিলাম। ই নম্বরটি দেখো, শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে অ্যান্সার হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো এখানে কি আছে? টক আছে। টক থাকলে টককে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে স্পিক। কথা বলা, কথা বলা ইংরেজি কিন্তু স্পিক, টক না। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সে অনর্গল ইংরেজি বলতে পারে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে দ্য ভার্চুয়াস আর ব্লিসড। এখানে অ্যান্সার হবে দ্য ভার্চুয়াস আর ব্লিসড। দেখো এখানে সামনে একটি তোমাদেরকে অবশ্যই আর্টিকেল দা বসাতে হবে। এর বাংলা অর্থ হলো গুণী ব্যক্তিরা আশীর্বাদ প্রাপ্ত। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য হান্টার শট 2 ডিয়ার্স। তো এখানে অ্যান্সার হবে দ্য হান্টার শট 2 ডিয়ার। তো দেখো
কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, এরকম একটি ওয়ার্ড হলো ডিয়ার এবং শিপ। তো দেখো ডিয়ার এবং শিপ এই ওয়ার্ড দুটি কখনো প্লুরাল হয় না, এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, অর্থাৎ ডিয়ার এবং শিপের সাথে যদি এস থাকে তাহলে এস কে তুলে দিতে হয়। তো এখানে অ্যান্সার হবে দ্য হান্টার শট 2 ডিয়ার। এর বাংলা অর্থ হলো শিকারী দুটি হরিণ শিকার। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2014। এ নম্বরটি দেখো হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তো দেখো ইনসিস্ট বা ইনসিস্টেড এর পরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে। তো দেখো মি এর পজিটিভ হলো মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় গোয়িং। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এর বাংলা অর্থ হলো সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোর করেছিল। বি নম্বরটি দেখো দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। তো এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। তো শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দেই, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা কি দেখো, কোনো বাক্যের মধ্যে যদি দ্যান থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, সাবজেক্টটি দেখতে হবে। সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে দ্যাট অফ, আর যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে বসাতে হবে দোজ অফ। তো দেখো দ্য রোড সাবজেক্ট কিন্তু প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল সুতরাং তোমাদেরকে বসাতে হবে দেনের পরে দোজ অফ। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি দ্যান থাকে, দ্যান থাকলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের প্রতি লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হলে তোমাদেরকে বসাতে হবে দেনের পরে দ্যাট অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন হয় তখন তোমাদেরকে বসাতে হবে দেনের পরে দোজ অফ। দ্য রোডস প্লুরাল সাবজেক্ট সুতরাং দেনের পরে বসিয়েছি দোজ অফ। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। এর বাংলা অর্থ হলো ঢাকার রাস্তাগুলো রাজশাহী রাস্তার চেয়ে ভালো। সি নম্বরটি দেখো, সি নম্বরে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। তো এখানে অ্যান্সার হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে অ্যান্ড থাকে, অ্যান্ডের পরে যদি দা না থাকে আবার, তাহলে বুঝতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার। আমি আবার বলি, যদি কোনো বাক্যের মধ্যে, তো দেখো দা প্রিন্সিপালের পরে অ্যান্ড থাকলে এবং এর পরে দা না থাকলে বুঝতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার, আর যদি এখানে আর একটি দা থাকতো তাহলে বুঝতে হতো সাবজেক্টটি প্লুরাল। যেহেতু অ্যান্ডের পরে আর দা নাই সুতরাং বুঝতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হয় ইজ। তো এখানে অ্যান্সার হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো অধ্যক্ষ ও সভাপতি আজ এখানে উপস্থিত আছেন। ডি নম্বরে ওয়ান শুড নো হিজ ফলিস। তো দেখো ওয়ান থাকলে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স বসাতে হবে, আর এভরিওয়ান থাকলে বসাতে হয় হিজ। যেহেতু এখানে ওয়ান আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়ান্স। এর বাংলা অর্থ হলো প্রত্যেকের নিজের বোকামি জানা উচিত। প্রত্যেকের নিজের যে বোকামি আছে সেটি জানা উচিত। ই নম্বরটি দেখো আই ক্যান নট হেল্প টু লাভ। তো এখানে অ্যান্সার হবে লাফিং। ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং। আই ক্যান নট হেল্প লাফিং। এর বাংলা অর্থ হলো আমি না হেসে পারি না। এফ নম্বরটি দেখো হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ। তো দেখো এখানে অ্যান্সার হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। তো দেখো এটি হলো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে, দেখো হ্যাটের পরে ভার্বের পিপি আছে টোল্ড, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, এরপরে ভার্বের পিপি, এখানে ভার্বের পিপি আছে বট, বটের পিপি কিন্তু বটেই হয়, সুতরাং এখানে অ্যান্সার হবে উড হ্যাভ বট।
এর বাংলা পুরো বাক্যটি দেখো, হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এর বাংলা অর্থ হলো, তুমি যদি আমাকে আগে বলতে আমি তোমার জন্য একটি ট্যাক্সি নিয়ে আসতাম। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, জি নম্বরে রিয়া প্রিফেয়ার্স টু সিং দ্যান টু ডান্স। তো প্রিফেয়ার বা প্রিফেয়ার্স এই ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন, এরপরে ভার্বের সাথে দুটি ভার্বের সাথে থাকলে দুটি ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে এবং দেন থাকলে দেনকে তুলে দিতে হবে। তো দেখো এখানে কি আছে, প্রিফেয়ার্স আছে, এরপরে কি করতে হবে, তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। দেখো সিঙ্গের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সিঙ্কিং, এবং ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ড্যান্সিং, এবং ড্যানকে তুলে দিয়ে মাঝখানে টু বসালাম, অর্থাৎ প্রিফেয়ার্স এর পরে আইএনজি টু আইএনজি করতে হয়। এর বাংলা অর্থ হলো, রিয়া নাচের চেয়ে গান বেশি পছন্দ করে। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, হি ইজ ইল ফর 3 days। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে কি আছে, ইল। তো ইলের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, ইলিং এরকম কোনো ওয়ার্ড নাই, তাই এখানে আর আইএনজি যুক্ত করা যাবে না। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। এর বাংলা অর্থ হলো সে 3 দিন ধরে অসুস্থ। বি নম্বরটি দেখো, বি নম্বরে মহুয়া ইজ টল দ্যান মালিহা। তো দেখো দুজনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম টলার বসে। তো দেখো দুজনের মধ্যে তুলনা বসাতে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, টল, টলের কম্পারেটিভ ডিগ্রি হলো টলার। তো এখানে অ্যান্সার হবে মহুয়া ইজ টলার দ্যান মালিহা, মহুয়া মালিয়ার চেয়ে লম্বা। সি নম্বরটি দেখো, হি সেড মি এ লায়ন। তো দেখো কাউকে নাম ধরে ডাকা বা কাউকে ডাকা এর ইংরেজি কিন্তু সেড নয়, কাউকে ডাকা ইংরেজি হলো কল। যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে কল্ড। হি কল্ড মি এ লায়ন। এর বাংলা অর্থ হলো সে আমাকে সিংহ বলে ডেকেছিলেন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, হোয়াই উই ওয়েন্ট টু ঢাকা। তো দেখো এই বাক্যটির মধ্যে ডাব্লিউএস কোশ্চেন আছে, ডাব্লিউএস কোশ্চেন থাকলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, তো দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আছে হোয়াই বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এরপরে বাকি অংশ টু ঢাকা। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে কেন ঢাকা গিয়েছিল। এবার চলে যাব ই নম্বরে, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো উড ইউ মাইন্ড এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো দেখো এখানে আছে হ্যাভ, হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আপনি কি এক কাপ চা খেতে আপত্তি করবেন। এফ নম্বরটি দেখো, আই প্রিফেয়ার রিড দ্যান রাইট। একটু আগেই বলেছি প্রিফেয়ার বা প্রিফেয়ার্স এর পরে অবশ্যই দুটি ভার্ব থাকলে দুটি ভার্বের সাথে আইএনজি টু আইএনজি করতে হবে এবং দেন থাকলে দেনকে তুলে দিতে হবে। রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল আর রিডিং, আর রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল আর রাইটিং। এখানে অ্যান্সার হবে আই প্রিফেয়ার রিডিং টু রাইটিং। এর বাংলা অর্থ হলো আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই ফিল আউট অফ শর্ট টুডে, আই ফিল আউট অফ শর্টস টুডে। এখানে অ্যান্সার হবে আই ফিল
আউট অফ শর্টস টুডে, এখানে একটি তোমাদেরকে এস বসাতে হবে, এখানে এস নাই। আউট অফ শর্টস একটি সঠিক আইডম, যার অর্থ অসুস্থ বোধ করা। এখানে যে আইডমটি আছে সেই আইডমটি ভুল আছে, এই আইডমটিকে তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। এর বাংলা অর্থ হলো আজ আমার শরীর ভালো লাগছে না, আজ আমার শরীর ভালো লাগছে না। অনার্স শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো, এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম। রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায়। এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না। ইনশাল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সাজেশন অর্ডার করার নিয়ম: প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এরপর আমার বিকাশ, নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা। তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এখন শিওর পাস সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব। এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট A to Z সবগুলোর QR কোড পেয়ে যাবা। এই QR কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা। এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে। তো দেখো প্রথমে সাজেশন অংশ, সিলেবাস অংশ, এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা, অর্থাৎ রিটেনের যে 35 মার্কের অটো ফরম্যাট, একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা, তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা। এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ 100 প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে দেখো গ্রামার মার্কে, গ্রামার যে পার্ট 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কভার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে QR কোড আছে, QR কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা
দেখতে পাবা। এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা, মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা। এমনকি বিগত সালের 7 কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে। এবং সর্বশেষ 0 টু হিরো শর্টকাট সাজেশন মাত্র 5 থেকে 7 দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে এখন আমি কিভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। তো দেখো পোস্টার রাইটিং, দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে। এবার চলে যাব গ্রামার পার্টে। তো দেখো গ্রামার পার্টগুলোর প্রতিটি আইটেমে টপ 100 সাজানো আছে, দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে। তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা, যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে। এছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে, একদম নির্ভুল সমাধান। এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ দেখো 0 টু হিরো শর্টকাট সাজেশন, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি 100% পাস করবা। তোমাকে আমি 100% পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি।